তো হ্যালো এভরিওয়ান, আজকে পুজো স্টার্ট, আজকে পঞ্চমী। তো এবার পঞ্চমীর দিনে আমরা আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো আমি দাদা মানে সুবীর দা, জামাইবাবু, দিদিদের সাথে আর আমার একটা বান্ধবী, 4-5 জন মিলে এখন আমরা ঠাকুর দেখতে যাবো সাউথ কলকাতার দিকে। তো সাউথ কলকাতায় প্রথমে আমরা যাবো গড়িয়াহাট থেকে নেমে আস্তে আস্তে ওদিকে ঠাকুরগুলো আজকে আমরা দেখবো। তো পুজো শুরু, ইচ্ছা আছে পুরো কলকাতা কভার করার, কিন্তু জানি না কত কি হবে, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো এবার দেখা যাক, চলো একসাথে ঘোরা হবে আজকে। টাটা। তো আমাদের পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন সাউথ কলকাতায় যাবো যেমন বলেছি, ঠিক আছে। তো ওখান থেকে আগে আমরা যাবো হচ্ছে রাসবিহারির দিকে, ঠিক আছে। তো ওইখানে কয়েকটা ঠাকুর আছে, ওটা আজকে কভার করে আস্তে আস্তে আমরা ঘুরে দেখবো কেমন কি পুজো হয়েছে। কলকাতার পুজো তো সবসময়তেই ফেমাস, ঠিক আছে। তো দেখা যাক, চলো ঘুরে আসা যাক। তো এটা হচ্ছে শ্রীভূমির ভিড়, ঠিক আছে। এখানটা এই অপোজিটে শ্রীভূমি। তো এটা হচ্ছে শ্রীভূমি অলরেডি শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:01। তো এখন অলরেডি ভিড় শুরু। আমরা যাবো রাজবিহার, এখান থেকে অনেকটাই দূর, আমাদের একটু সময় লাগবে। মানুষজন বেরিয়ে পড়েছে এখন, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। চলুন ঘুরে আসা যাক। তো আমরা এখন সবে নামলাম বাস থেকে। তো এবারে এটা নামলাম আমরা হচ্ছে রাসবিহারি অ্যাভিনিউতে। তো এরপরে আস্তে আস্তে আমাদের একটার পর একটা এবার ঠাকুর দেখা শুরু হচ্ছে। পঞ্চমী, ঠিক আছে, সবাইকে শুভ পঞ্চমী। এবার আস্তে আস্তে একটার পর একটা ঠাকুর দেখবো আর একটু করে এগোবো। তো এইটা হচ্ছে আমাদের চেতলার ভিড়, ঠিক আছে। তো আবার চেতলা এই দিকটাতে চেতলা পড়ছে সোজা, ঠিক আছে। তো চেতলা অগ্রণী, এই রাস্তা দিয়েই চেতলা অগ্রণী। তো এবার আমরা প্রথমে দেখবো চেতলা, ঠিক আছে। তো তারপর একটা করে তারপরে আবার পরে এরকমভাবে আমরা একটার পর একটা পুজো মণ্ডপ ঘুরবো। আর আপনাদেরকে জানাবো যে আমরা এখন কোথায় যাচ্ছি, কী করছি। পুরো কলকাতার পুজোটাকে কভার করব, ঠিক আছে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় রাস্তাটা। তো মোটামুটি পঞ্চমী থেকে ভিড় শুরু হয়ে গেছে। তো মানুষজন এক বছর বেরোতে পারিনি, আগের বছর ধরুন কেউই বেরোয়নি, কম বেরিয়েছিল লোকে। তো সেইটা পুরো এই বছর সবাই পুজো আসলে কমপ্লিট করে নিচ্ছে। আমরা এখন ঢুকছি বাদামতলা আসার সঙ্গে। এবারে মনে হয় না ঢুকতে দেবে পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গ। অসাধারণ শিল্প আপনারা দেখতে পাচ্ছেন। মা চলে এসছে। এবার
আমরা ঢুকছি হচ্ছে 66 পল্লী। তো 66 পল্লী প্রত্যেকবারই আসা হয়, এবারে খুব সুন্দর করেছে শুনেছি। এখন দেখা যাচ্ছে 66 পল্লী। দরমার কাছে অসাধারণ। আমরা 66 পল্লী থেকে এখন বেরোলাম। তো এরপরে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে দেশপ্রিয় পার্ক। ঠিক আছে, সেই বড় দুর্গা করেছিল, তারপরে খুব একটা মানে কি বলবো হাইলাইট হয়নি ওদের পুজোটা, কিন্তু বরাবর ভালো করে আসে। তো প্রত্যেক বছরও যাই, তাই জন্য এবছরও যাব। তো এখন রাস্তায় তো প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছে, রাস্তায় বেরিয়েছে, ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। কারণ বলেছে যে কি অষ্টমী, নবমী, দশমী বৃষ্টিতে পুরো একদম কলকাতা ভেসে যাবে। তো সেই কারণে মানুষজন আর কি বেরিয়ে পড়েছে। তো দেখা যাক, ঘুরতে ঘুরতে একটু এদিক ওদিক যাবো। তো আমরা এখন এসে গেছি সিনেপলিস মল। এখানে একটু খাওয়া দাওয়া হবে, আমরা একটুখানি আর কি ব্রেক নেব। ব্রেক নিয়ে তারপর আবার আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে। তো মলটা খুবই সুন্দর। ঠিক আছে, এই দিকটা কভার করতে এলে আমরা মোটামুটি এখানে যে ফুড কোর্টস আছে, ফুড কোর্ট থেকে আমরা মোটামুটি খাই। প্রত্যেক বছরই যেখানে ফুড কোর্ট থেকে খাই কিছু না কিছু। তো এবারেও সেটা হবে। এখন দেখা যাক কী খাবার পাই না পাই। প্রচণ্ড ভিড় এখানে, মানে অস্বাভাবিক ভিড়। তো এবার মানে মানুষজন তো বেরোবেই, এক বছর বেরোতে পারিনি, পুরো শোধ করে নিচ্ছে যে কীরকমভাবে ঘুরবে না ঘুরবে। এখন দেখা যাক। খুব সুন্দর সাজিয়েছে মলটাকে, খুবই সুন্দর সাজিয়েছে। একবার নিচের দিকটা আমাদের দেখাই। আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে এসছে। এখানে একটার পর একটা ফুড কোর্টের একটার পর একটা স্টল। তো ক্যাফে কফি ডে, KFC পরপর আছে। তো এবার খাবো কিছু একটা।
ছোট হোক বড় হোক, জাস্ট একটা ব্রেক। তো মানে বাঙালি কলকাতার পুজো মানে ঠাকুর দেখা, ঘোরা, খাওয়া দাওয়া, মানে 4-5 দিনের একটা ছুটি। মানে মানুষজন মানে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি দেখলাম যে পুরো বলতে পারেন যে 90% লোকই মোটামুটি মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং তো হচ্ছে না, কিন্তু মাস্ক টাস্কের ব্যাপারে খুবই অ্যাওয়্যার। তারপর আমি দেখছি যে মানে মানুষজন ঠিকঠাকই আছে, মেনটেন করছে আর কি। এটা হচ্ছে ফুড কোর্ট, খাওয়া দাওয়ার জায়গা, আর আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে এসছে, এবার আমরা খাবো। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে পেস্ট্রি দিয়ে, কারণ এখানে কেক পাইনি, আর আজকে সুবীরদার বার্থডেও ছিল। তো মোটামুটি আমরা দুটো ব্ল্যাক ফরেস্ট, এই হচ্ছে সুবিধা আজকে বার্থডে বয়। ঠিক আছে, বার্থডে কেক কাটা হবে এখন। হচ্ছে বড়দি, ঠিক আছে, ওনার ওয়াইফ মানে আমার দিদি, ঠিক আছে, এটা আমার জামাইবাবু। কেক কাটা হবে এখন। ভালো উঠবে ছবিটা। ওই তো চলো এটা দিয়ে কাটো। হ্যাঁ, তো পুজোর ফাঁকে একটা ছোট করে বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার জামাইবাবু, পাশে হচ্ছে দিদি। হ্যাঁ, তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুবীর দা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। চলো হ্যাঁ, আরে কেটে, আরে খাওয়া এবার। এ কি রে, ও বসে আছে। ও নাইস ওয়ান। এখানে করিস না, টিস্যু আছে, টিস্যু আছে এখানে। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো আমরা এখন KFC থেকে খাচ্ছি। ঠিক আছে, প্রচুর লোকের ভিড়, খাওয়া দাওয়া করছে, সবাই রেস্ট নিচ্ছে। আমরা কি খাচ্ছি দেখে নাও সবাই। এখানে গল্প গুজব হচ্ছে। পাঠিয়েছিলাম তো গ্রুপে। সংসারী মানুষ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরোলাম। এবারে প্ল্যান আছে যে ত্রিধারা দেখবো, ত্রিধারা সঙ্গে।
সংমিলনী বা সংঘ কিছু এরকম নাম, কিন্তু এর নাম হচ্ছে শ্রীধারা। ওটা দেখবো। তো আমরা এবার ফুডকোর্ট থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট হয়ে গেছে। তো আজকের দিনের লাস্ট পুজো এটা, কারণ এখন বেশি রাত করা যাবে না, কারণ হচ্ছে হোল নাইট তো করা যাবে না, কারণ বাস টাসগুলো অত বেটার পাওয়া যাবে না এখন। তো ওকে, এরপরে শ্রীধারা আমাদের, ঠিক আছে। বল কোন দিকে আমি এবার তো বেরোতে হবে।